নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর সব থেকে বেশি কথা, আমি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি এই আমার ছোট্ট দুষ্টুটাকে নিয়ে। তো আজকে বেসিক্যালি ওর জন্মতিথি। গত বছর শিবরাত্রির দিনেই ও এসেছিল আমাদের জীবনে। আহ তো তাই জন্য ভাবলাম আজকে ওর জন্মতিথিতে পায়েস তো আমি বানাবোই। তো সেই রেসিপিটা না কেন তোমাদের সবার সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, কথা না বাড়িয়ে আহ রেসিপিটা তোমাদের সাথে বানানো যাক। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আর আমার ছোট্ট এই দুষ্টু সোনাটাকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো এবং একটা বড় মানুষ তৈরি হয়, মানুষের মতো মানুষ তৈরি হয়। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি অ্যাড করে আমি সমস্ত কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে ফার্স্টে একটু ভেজে নেব। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে আমন্ডস, কিশমিশ, কাজু সব দিয়ে একসাথে আমি একটুখানি হালকা ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ বেশি আঁচে আমি করব না, কারণ ড্রাই ফ্রুট খুব তাড়াতাড়ি তাই জন্য আমি হালকা হাতে একটুখানি সামান্য একটুখানি ভাজা ভাজা হওয়ার মতো আমি করে নেব, একটু রং ধরা পর্যন্ত। একটা অন্য পাত্র আমি নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হলো ওটায় যেটাতে আমি কাজুগুলো ভেজেছি সেটা যথেষ্ট ছোট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারিনি অতটা দুধ ওটায় আটবে না, তাই জন্য আমি একটা অন্য পাত্রের মধ্যে আমি 2 লিটার ফুল ক্রিম মিল্ক আমি এখানে নিয়ে নিয়েছি। আমি সেটা অ্যাড করে দেব এবং জাল হওয়া পর্যন্ত আমি নিচ থেকে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওটাকে জাল হতে দেব। আমি প্রথমে প্যানের নিচে একটুখানি ঘি দিয়ে নিয়েছি। এটা একটা টিপ বলতে পারেন। টিপসের হলো যে এরকম ভাবে ঘি যদি একটু বুলিয়ে নেওয়া যায়, তাহলে কখনো দুধ নিচ থেকে লেগেও যায় না, আর পায়েসও কোনোভাবে নিচ থেকে লাগে না। দেখাই যাচ্ছে দুধটা বেশ ভালো বলক এসে গেছে। আসলে ধোঁয়ার জন্য ভিডিওটা মাঝে সাঝে একটুখানি ব্লার হয়ে যাচ্ছে। এখন আমি সোক করে রাখা গোবিন্দভোগ চাল এতে অ্যাড করে দিচ্ছি। আমি 2 লিটার দুধের জন্য প্রায় 90 গ্রামস মতো গোবিন্দভোগ প্রিমিয়াম চাল আমি ইউজ করেছি। আর এই পর্যায়েতেই আমি কিন্তু এলাচের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। চালটা অ্যাড করে দেওয়ার পর কিন্তু কোনোভাবেও মানে নিচ থেকে লেগে যাওয়ার যেহেতু ভীষণ একটা চান্স থাকে, তাই জন্য বারবার করে এটাকে নাড়তে হবে, নিচ থেকে ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে যতক্ষণ না চালটা পারবয়েল মানে পুরোপুরি সেদ্ধ না হয়ে অল্প সেদ্ধ হতে থাকে। এই পর্যায়ে আমি কিন্তু ভেজে রাখা যে কাজু কিশমিশ আছে সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে সবকিছু একসাথে ভালো করে হালকা হাতে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে আমি জাল দিয়ে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট আমি মিড টু হাই ফ্লেমে রেখে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখাই গেল যে এটা পারবয়েল হয়ে গেছে, মানে মাঝখানে একটা বাইট রয়ে গেছে চালটার। এই পর্যায়ে এসে আমি ভালো করে নিচ থেকে সমস্ত কিছু নাড়িয়ে দিয়েছি এবং 300 গ্রাম কনডেন্সড মিল্ক আমি এর মধ্যে দিয়ে দেব। কনডেন্সড মিল্কটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আমি জিনিসটাকে পায়েসটাকে একটু আরো রিচ করার জন্য আমি এর মধ্যে কনডেন্সড মিল্ক অ্যাড করেছি। এবার আমি এর মধ্যে যে পাটালি গুড় মানে নলেন গুড়ের যে পাটালিটা হয় আমি সেটা আরো 400 গ্রাম মতো পাটালি গুড় আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার পাটালি গুড় এবং কনডেন্স মিল্ক যেহেতু এর মধ্যে চলে গেছে, তো গুড় খুব তাড়াতাড়ি নিচে ধরে যেতে পারে, তাই জন্য কন্টিনিউয়াসলি এটাকে স্টার করতে হবে, এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে নিচ থেকে কোনো রকমেও না লেগে যায়। আর ঘি যেহেতু নিচে দেওয়া আছে, লাগার সম্ভাবনাটা যথেষ্টই কম থাকবে। গুড়টা সুন্দর করে মেল্ট হয়ে গেছে, পায়েসের রঙও একেবারে চেঞ্জ হতে শুরু করেছে। এখন কাজ হচ্ছে জাল দিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে পায়েসের থিকনেসটাকে মানে গাঢ় করে তোলা দুধটাকে, যাতে একটা ক্রিমি টেক্সচার আসে এবং পায়েসটা দুধ ভাত না হয়ে পায়েসের পরিণত হয়। ক্রমাগত নাড়াচাড়া করাটা ভেরি ইম্পর্টেন্ট পায়েসের ক্ষেত্রে, আমি বারবার বলছি।
আপনারা চেষ্টা করবেন প্রতি মুহূর্তে একবার একবার করে পায়েসটাকে নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার। পায়েস হয়েছে কিনা এটা দেখার একটা টিপস রয়েছে। এইভাবে চামচে করে কিছুটা নিয়ে তাকে একটু ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে যদি আবার ঢালা যায়, যদি এটা ওয়াটারি টাইপের থাকে বা অনেকটাই ঘনত্ব কম মনে হয়, তাহলে কিন্তু পায়েস আরেকটু হবে। তো এক্ষেত্রেও আমার সেম হয়েছে, তাই জন্য আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু মানে হাই ফ্লেমে রেখে আমি নিচ থেকে ওপর পর্যন্ত নাড়াচাড়া করে ভালো করে এটাকে ঘন হতে দেবো। মিনিট ২-৩ মতো এইভাবে ফুটছে। এখন যে ফোঁটাটা দেখা যাচ্ছে এটার মানে হচ্ছে একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। আমি ওপর থেকে কটা কেশর বা স্যাফরানের স্ট্রেং দিয়ে দিয়েছি। ওটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 15 মিনিটস মতো রেস্ট করতে দিয়ে দিয়েছি। ১৫ মিনিট ছেড়ে দেওয়ার ফলে এই ওপর থেকে একটা মোটা সর তৈরি হয়েছে। এখন এটা সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছ তোমরা এটা কেমন সুন্দর ঠিক একটা পায়েস তৈরি হয়েছে। আজকে যেহেতু আমার ছেলের জন্মতিথি, ও গত বছর শিবরাত্রির দিনেই হয়েছিল, তো তাই জন্য ওর মুখে ভাতের এই রূপোর বাটিটা আর গ্লাসটাতেই আমি আজকে পরিবেশন করছি। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও। সবার কাছেই বলি আমার ছেলেটাকে তোমরা আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো হতে পারে, সব থেকে বড় কথা একটা মানুষের মতো মানুষ হতে পারে। তোমরা সাথে থেকো আমার, তোমরা পাশে থেকো আমার। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। টিল দেন বাই বাই অল।